এই যে দেখুন বন্ধুরা, কাঁচা চাল দিয়ে আজকে দারুণ স্বাদের একটা মিষ্টির আইটেম নিয়ে আসলাম। তা আমি এটা কিভাবে তৈরি করেছি আপনারা এই রেসিপিটা দেখে নিন। নমস্কার বন্ধুরা, নিপাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখে নেবেন আমি এই রেসিপিটা কিভাবে করি। কোনো রকম গ্যাস ওভেন ছাড়াই এই রেসিপিটা তৈরি করে নেব। আর তার মূল উপকরণ হলো নারকেল। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি যে ডাবের যে নরম অংশগুলো হয় শ্বাস, সেটা নিয়েছি। তার চেয়ে আরেকটু শক্ত রকমের নারকেল নিয়েছি, আর এটা হলো একদম ঝুনো নারকেল। এই 3 রকমের নারকেল লাগবে আমার এই রেসিপিটাতে। তা আমি এখানে পোলার চাল নিয়েছি, কারণ পোলার চালটা নিলে এর স্বাদটা আরও বেশি ভালো হয়, একটা ভালো সেন্ট ওঠে। আতপ চাল দিয়েও করা যায়। তো আমি পোলার চালটা নিয়েছি, আর অল্প একটু করে আতপ চাল দিয়ে দেব। তা আমি তো আমার পরিমাণ অনুযায়ী এই উপকরণগুলো নিলাম। আপনারা আপনাদের পরিমাণগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এটা রান্না করার জন্য আর আরেকটা উপকরণ লাগবে, সেটা হলো এই যে নারকেলের জলটা। আরেকটা মেন উপকরণ লাগবে, এই যে দেখুন আদা। এটা দিলে হজমটা ভালো হয়। তো প্রথমে আমি এই 2 রকমের চালগুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো যতক্ষণ না চালটা নরম হয়। এই যে দেখুন বন্ধুরা, চালটা ভিজে গেছে। আমি 1 ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছি। এর সঙ্গে সব কিছু উপকরণ মিশিয়ে নেব। আমি এটা মিক্সারে বেটে নেব, আপনারা চাইলে পাটা বেটে নিতে পারেন। সব রকমের নারকেল নিয়েছি, আর এই যে আদা কুচি। এখন এটা ব্লেন্ডারের জারে ভরে তারপর বেটে নেব। এর সঙ্গে একটু নারকেল জল দিয়ে দেব। তো এটা মূলত নতুন যে ধান ওঠে সেই ধান দিয়েই এই মিষ্টি আইটেমটা করে থাকে। তো আপনারা এরকম পোলার চাল বা আতপ চাল দিয়েও করে নিতে পারেন। এই যে দেখুন এরকম হয়েছে। তো আমি এটাকে আরেকটু ব্লেন্ড করে নেব। আর একটু দানা ভাব রয়ে গেছে, আর একটু নারকেলের জল দিয়ে দেব। একটা বাটিতে ঢেলে নেব। এখানে আমি এখন স্বাদ মতো চিনি ব্যবহার করে নেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর বন্ধুরা, এটা যে কোনো পূজা পার্বণেও ঠাকুরকে ভোগ নিবেদন দিতে পারেন। সম্পূর্ণ নিরামিষ পাটা বা মিক্সারে বেটে। তো এটাকে আমরা বলি নবান্ন। আপনারা যদি এই মিষ্টির আইটেমটা খেয়ে থাকেন বা নাম জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটু রেগুলার লবণ দিয়ে দেব। তো এই যে দেখুন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নবান্ন একটা মিষ্টির আইটেম, কোনো রকম গ্যাস ওভেন ছাড়াই। আমি এরকম ঘনত্বটা রেখেছি। তো এটা মুড়ি বা খই দিয়ে খাওয়া যায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন, আর কেমন হলো কমেন্ট করে জানাবেন। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। নমস্কার।